বড় মৌসুম ঘিরে বাড়তি দামে সার বিক্রি হচ্ছে টাঙ্গাইলে। কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি দরে সার কিনতে বিপাকে পড়ছেন প্রান্তিক কৃষকরা। এদিকে রাজবাড়ীতে পেঁয়াজ আবাদের মৌসুমে বেড়েছে সব ধরনের সারের দাম, অন্যান্য উপকরণেরও দাম বাড়ায় বিপাকে কৃষকরা। টাঙ্গাইল ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি মৌসুমে টাঙ্গাইলে 1,76,145 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে সরকার নির্ধারিত দামে সার না পেয়ে বিপাকে তারা, বিশেষ করে ডিএপি সার খুচরা পর্যায়ে 21 টাকা নির্ধারণ করা হলেও কিনতে হচ্ছে 35 টাকা কেজিতে, বাড়তি অন্য সারের দামও। এতে হতাশ কৃষকরা। সারের দাম এবার খুবই বেশি, সার জন্য ক্ষেত আবাদ করা যায় না। কারণ এটা একটু নিয়ন্ত্রণে আনার দরকার, অনেক টাকা খরচ হয়। 3810 টাকা ছিল, 3 দিন পরে সার আনছি আমি 3960 টাকা দিয়া। আমাদের করার এখন আর কিছুই নাই, দেওয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে, কোনো খরচপাতি আমাদের পোষায় না। সারের দামটা যদি সরকার কমাই দিত। যদিও অভিযোগ অস্বীকার করেন বিক্রেতারা। আমরা সরকার যে রেট দিচ্ছে তার চেয়েও আমরা সরকারি রেটের চেয়েও কম বেচতেছি। আমরা সবই নির্ধারিত রেটের উপরে কোনো সার আমরা বিক্রি করি না। এদিকে পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে সব ধরনের সারের দাম বেড়েছে। রাজবাড়ীতে বস্তা প্রতি ডিএপি সারের দাম 500 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। টিএসপি, ইউরিয়া সহ অন্য সারের দামও বাড়তি। এতে ফসল আবাদের দুশ্চিন্তায় কৃষকরা। জনের দাম বেশি, সার কীটনাশক এগুলো মেনটেন্স টোটালি খরচ একটু বেশি। সার কীটনাশক এই জিনিসগুলো একটু সহজলভ্য করে, যাতে আমরা পেঁয়াজ আরও ভালো উৎপাদন করতে পারি। যদিও বাড়তি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে ড্রাস্টিক অভিযান পরিচালনা করব। সারের বাজার নিয়ন্ত্রণে দ্রুত কঠোর তদারকির দাবি কৃষকদের। নাদিরা সুলতানা, RTV।